আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিক রাসূল প্রিয় ভাইয়েরা, আমরা আজানের জন্য একটু ইন্তজারে আছি। যথাসময়ে ফজরের আজান প্রদান করা হবে। আমরা যাদের উজুর প্রয়োজন আমরা উজুটা সেরে নেই, আর যাদের উজু আছে আমরা বসে পড়ি, কিছু কথা আমরা শুনি। আল্লামা ইকবালের কথা দিয়ে আমি শুরু করি। গলিयों में तेरे फिरते गाहे जारे जारे रूते काहे बेकरार होते या रसूल अल्लाह। মদিনার বুলবুল মদিনার গুল বাগানে ফুল বাগানে মদিনাওয়ালার শানে এতক্ষণ আশিক রাসূল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হল। আমার একটা অবজারভেশন এখানে এরকম, গোটা পৃথিবীর মানচিত্রটা আমাদের নখদর্পণে, সারা পৃথিবীর মানচিত্র আমাদের জানা। পৃথিবীর আর কোনো জায়গায় আজকে এখানে যে আমল হলো, মুহাম্মদ ইসলামের নিয়ম কানুন যেভাবে আমরা পালন করেছি, এই নীল আকাশের নিচে এই জমিনের উপর এই জায়গাটা ছাড়া আর অন্য জায়গায় কল্পনাও করা যায় না। সন্তানই তার পিতাকে আব্বা বলে ডাক দেয়। আব্বা বলে ডাকটা যখন শোনা যায় বুঝতে হবে সন্তান ডাকছে। মা বলে ডাকটা সন্তানের আওয়াজ। ইয়া রাসূল আল্লাহর এই আওয়াজ আশিকে রাসূল উম্মতে রাসূলের। জগৎ জুড়ে মুসলমানদের মাশাআল্লাহ বিরাট অঙ্ক, বিরাট সংখ্যা। এত বড় অঙ্ক সংখ্যা হলেও বস্তুত আমরা কতটুকু এটা ক্ষণে ক্ষণে প্রতি সময়ে বারংবার আমাদের সামনে পরীক্ষিত সত্য আকারে প্রকাশ পেয়েছে। কে কি বলল, কে কি না বলল, ওই দিকে আমাদের দেখার সুযোগ নেই। আমাদের সম্মানিত কনিষ্ঠ সাহেবজাদা হুজুর একটা কথা বলতেন, তোমরা যে যা বলো ভাই, আমি আমার বাবা দেওয়ানবাগিরি চাই। কোনো দিকে কোনোভাবে দেখার সুযোগ আমাদের নাই। যে মহাসত্য, যে মহা নিয়ামত, যে প্রেমের ধর্ম, আশিকের ধর্ম জগৎবাসীর কাছে দয়াল বাবা যান আমানত রেখে গেছেন, ওনার এই আমানতটাকে যদি কেউ ডানবাম করে উনি খেয়ানতের মামলায় গ্রেপ্তার হবেন। কঠিন বিষয়। এই আমানতের খেয়ানত করার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, আমার মন বলে, আমার অন্তর এই সাক্ষী দেয়, আজকের এই রাতকে আমরা যেভাবে উদযাপন করেছি, আমাদের জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী মা ধন্য। এমন সন্তান তারা জগতে রেখে গেলেন যে সন্তান রাসূলের জমানায় রাসূলের সাহাবারা রাসূলকে যেভাবে ডাকতেন সেভাবে আমরা আল্লাহর হাবিবকে ডেকেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলাটা কিন্তু সামান্য নয়, এটা চারটিখানি ব্যাপার নয়। আমরা বুঝি আর না বুঝি, জানি আর না জানি, আমাদের অনুধাবন অনুভাবনার মধ্যে আসুক আর না আসুক, আমরা রাসূলের নেটওয়ার্ক পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনি মোবাইলে ফোন করেন, আপনি হ্যালো কখন বলেন, যারে ফোন করছেন উনি যখন রিসিভ করে তখন আপনার হ্যালো হবে। রিসিভের জন্য অপেক্ষা করি কখন রিসিভটা হবে।
যেই রিসিভ হলো এবার হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। এই যে ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়াটা এটা হলো হ্যালো, হ্যালো রাসূলুল্লাহ। আপনি কলবের যে সেটটা দিয়ে সালামটা জানাইলেন, রাহমাতুল্লিল আলামিন অপর প্রান্ত থেকে রিসিভার উঠানোর পরই আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাই পৃথিবীর মধ্যে উনি প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর এই জায়গাটাকে একটা মর্যাদার জিকিরের মধ্যে নিয়ে গেছেন। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। সম্মানিত ভাইয়েরা, এই তিনটি নাম আল্লাহ পাকের। আল্লাহ হলো ইসমে জাত, আল্লাহর একেবারে প্রকৃত নাম মোবারক। এরপরে আর রহমানু আর রহিমু, এই তিনটা নাম আপনি খুঁজে পাবেন কোন জায়গায়? বিসমিল্লার ভিতরে। বে ইসমে আল্লাহু আর রহমানু আর রহিমু। আমি এমন এক আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এই বিসমিল্লার মধ্যে যা আছে সমগ্র কোরআনে তা আছে সূরা ফাতিহার ভিতরে। যা আছে সূরা ফাতিহার ভিতরে তার সার সামারি বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে। এই বিসমিল্লার মধ্যে আল্লাহর এই তিনটি নাম খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাই আমাদের এই বঙ্গদেশে উনি ডাকটা আনলেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এটা কলমার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এই অংশটা। কলমার বাকি অংশটার জিকির আপনার আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা যান, উনি আনছেন বাকি অংশটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর এই জিকির, এই আওয়াজ, আমি ভুল করি কিনা আমি জানি না, তবে এটুকু আমি বিশ্বাস করি, আমি বাংলা, শুধু বাংলা ভারতই না, পৃথিবীর অন্য কোনো জায়গাতে, এমনকি মদিনার রওজা মোবারকে যারা হাজী সাহেব এবং যারা উমরা করতে যান ওনারাও ওখানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সালামটা শান্তিপূর্ণভাবে ওখানেও দিতে পারে না, পুলিশের ধাক্কায়। মুতোয়া, অ্যারাবিয়ান পুলিশ, হুজুর পুলিশের নাম হলো মুতোয়া। এই মুতোয়ার যন্ত্রণায় ওখানেও সালাম দিতে পারে না। এরপরেও দেখেন দুর্ভাগ্য কি পরিমাণ। কাবাঘর জিয়ারত করা হলো হজের ফরজ, আর মদিনায় যাওয়া হলো সুন্নত। ওই গ্রামের একটা কথা আছে, ফুট পারলাম আমি আর মজা মারে মাল্লার মাগে। কাবাঘরে কাবা বানাইল, কাবাঘরের বাবা লাগে যিনি, ওনার জিয়ারত হইল সুন্নত, আর ওই সাউ বাচ্চা লতা পাতার জিয়ারত হয়ে গেছে ফরজ। পায়ের মোজা যখন মাথার টুপি হয়, আর মাথার টুপিরই যখন পায়ে লাগাইছে, তাহলে এটা 69 হয়ে গেছে।
মাথা খারাপ, উল্টা পাল্টা, 6 আর 9 কত হয়েছে? 6 হইল এইভাবে, আর 9 হইল এভাবে, আউলা জাউলা হয়ে গেছে সারা দুনিয়ার মুসলমানদের ধর্মটা। রাসূল হলেন ঈমান, রাসূল হলেন জিন্দা কোরআন, রাসূল হলেন শরীয়ত, রাসূলই হলেন ধর্মের মূল, রাসূলই হলেন সকল সৃষ্টির মূল। ওনার জিয়ারত হয়েছে সুন্নত, আর কাবাগরের জিয়ারত হয়ে গেছে ফরজ। আমি এখানে শরীয়তের যেহেতু বিধানীটা বাদাই করা, খোদাই করা, এটার উপরে আমি মন্তব্য করব। এটা আমার একটা গবেষণা, এটা আমার একটা অবজারভেশন। আমি সারা পৃথিবীর সামনে এটা তুলে ধরতে পারবো যে রাসূল যদি ধর্মের মূল হন, এই মূল জায়গাটা কেন এখন শাখা হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, আমার মহান মুর্শিদ কেবলা যান এই মূলের মধ্যে উনি হাত দিয়েছেন। মূল ছেড়ে মুসলিম জাতি ভুলের ভিতরে ডুবে গেছে। মূল ছেড়ে ভুলে, এই ভুল থেকে ফিরে আনার জন্য একজন সতর্ককারী, সুসংবাদ প্রদানকারী একজন মহামানব জমিনে আগমন করেছেন। উনি হলেন যুগের ইমাম শাহ দেওয়ানবাগী। আলহামদুলিল্লাহ পড়েন। দেওয়ান মানে আশেক। উনি আসছেন মানুষকে দেওয়ানায়ে রাসূল বানানোর জন্য। পৃথিবীতে অনেক ওলি আল্লাহ আসছেন, ওনাদের মুরিদেরা ওনার নামে পরিচিত। যিনি খাজা আজমিরি সবক গ্রহণ করছে ওনার নামের পরে চিশতি, যিনি আব্দুল কাদের জিলানির সবক নিছে ওনার নামের পরে কি আল কাদিরি। দেখেন অনেক আলেম ওলেমার নামের পরে আল মুজাদ্দিদি, নকশবন্দি, আল কাদিরি, চিশতি, সোহরাওয়ার্দী, শাহজালি, আরও নানা রকমের উপাধি, অর্থাৎ পীরের নামে তারা পরিচিত। আর বাবাজান এমন এক আল্লাহর মহান বন্ধু, যিনি সবক দিলে মানুষের নাম কি হয়? সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ওনার কাছে রাখে নাই, উনি একেবারে সারেন্ডার, একবারে সুপুর্দ, আমানতরা জমা দিয়ে দিয়েছেন রাসূলের কদমে। এই জন্য আমি বলি, এটা তরিকতের জগতের বাদশাহ তরিকা হলো মুহাম্মদ ইসলাম। এটা কেন্দ্রে উনি নিয়ে গেছেন, সেন্টারে একেবারে। এই একটি জায়গা যেখানে মানুষ সবক নিলে একেবারে সরাসরি রাসূলের কদমে ন্যস্ত হয়। এই জন্য কোনো তরিকার শাখা প্রশাখায় বাবাজানের কোনো আশেকান জাকেরান বন্দি নয়। যে জন্যে মুহাম্মদ ইসলামে আরেকজন পীর হওয়ার সুযোগ নাই, ভ্যাকেন্সি নাই। আরে পোস্ট থাকলে আনা, পদ থাকলে আনা আপনি নিয়োগ বিজ্ঞপ্তি দিবেন, পদই তো নাই, পদ সৃষ্টি হয় না এখানে, নতুন আর নিয়োগের সুযোগ নাই। তবে নিয়োগ দেওয়া যাবে, অফিস পাবে না, চেয়ার পাবে না, বারান্দায় ঘুরবে। মাস শেষে মাহিনা নাই, মাস শেষে মাহিনা কিন্তু আখিরু দাওয়ানা। অনেক লোকেরা এই ভুলগুলা করে, যেহেতু এখানে এই পুষ্টি নাই, পদই নাই, আপনি নিয়োগ দিবেন কেমনে? যদি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় এটা ভুয়া। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমাদের খুশনসিব মুর্শিদের কদম মোবারক পেয়েছি। এখানে ইচ্ছা করলেই যে পাইবেন তাও না, এটা নসিবে থাকতে হবে। পাবে সামান্যে কি তার দেখা, বেদনাই যার রূপরেখা, পাবে সামান্যে কি তার দেখা। এটা পচা লইট্টা মাছ না, মাথায় করে ফেরি করবে, ঘরের দুয়ারে দুয়ারে মাছ লাগবো নি, মাছ লাগবো নি। পীর মুরিদের বাড়ি বাড়ি যায় ঘুরে, পীরে মুরিদের মহল্লায় মহল্লায় ময়াল ময়াল করে, বিভিন্ন এলাকায় পীরেরা ঘোরাঘুরিয়া করে।
আপনার মুর্শেদ আমাকে এক লোক বলছিল, হুজুর বিভিন্ন জায়গায় যায় না কেন? আমি বললাম, ঢাকা ইউনিভার্সিটি কেউ যদি ভর্তি হইতে চায়, ঢাকা ইউনিভার্সিটি হের বাড়ি যাব না, হেরে দৈরে নিয়ামু। ঢাকা ইউনিভার্সিটি কি কারো বাড়িতে নিয়ে হাজির করা সম্ভব? আপনি মেঘনা নদী দেখতে চান, মেঘনা নদী তুললে নিয়ে কাউরে দেখানো সম্ভব? হেরে আইনা সুবাইয়া গোসল করে শিখাইতে হবে। বাবা জানতো হলেন ওলিদের বাদশাহ, শাহানশাহে আউলিয়া। ওনার যে মোকাম, ওনার যে মর্যাদা, যে স্থানটা তো তরিকত জগতের মহা ইউনিভার্সিটি। অন্য তরিকার পীরেরা এখানে সবক গ্রহণ করে, বিষয়টা কি সামান্য? আর 2 মিনিটের মধ্যে আজান বাহিরে মানে কোনো দিকে পড়াও শুরু হয়েছে। আমরা যত সময় আজান হবে, জামাত হবে, জামাতের পরে জিয়ারত হবে, জিয়ারতের পরে দয়াল বাবা যান পবিত্র আখিরি মুনাজাত পরিচালনা করবেন। আমরা এত খুশনসিব, দয়াল বাবার সঙ্গে আমাদের শুরু এবং শেষ। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। এই বাবে মদিনা হলো দেওয়ানবাগি ময়। এখানে বাকি যা আছে সব হলো গোলাম। মনিব একমাত্র বাবা দেওয়ানবাগি। আল্লাহ আমাদের সবাইকে এই বাবে মদিনা মুখী হওয়ার জন্য, বাবে মদিনার দুলুবালু আমাদের গায়ে মাখার জন্য, আমাদের সন্তান সন্ততি জেনারেশন মদিনামুখী হওয়ার জন্য, আমাদের পূর্বপুরুষ যারা বিদায় নিয়েছেন ওনারা মদিনার ফয়েজ পাওয়ার জন্য আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মাহে রমজানুল মোবারক উপলক্ষে আমাদের একটা ওয়াজিব কাজ আছে। 2টা ওয়াজিব, একটা হলো নামাজের আগে, আরেকটা হলো নামাজ। ঈদুল ফিতরের নামাজ কিন্তু ওয়াজিব। আর ঈদুল ফিতরের নামাজ আদায়ের আগে আমাদের আরেকটা ওয়াজিব কাজ করে যেতে হবে, সেটা হলো সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে। আমাদের দরবার শরীফের পক্ষ থেকে জন প্রতি নিম্নে 99 টাকা, কমসে কম 99 টাকা। আর ঊর্ধ্বে আপনি আমি আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু দিই, উপরেরটার কোনো সীমা নাই। নিচেরটার সীমা হলো 99, নিচে আসতে পারবে না। জন প্রতি এই সাদাকা আদায় করতে হবে। ঈদের দিন সকালে নামাজের আগে যে বাচ্চার জন্ম হয়েছে ওই বাচ্চাটারও ফিতরা দিতে হবে। অনেক ভাইয়েরা রোজা রাখতে পারে নাই, মুরব্বী মানুষ, বয়স্ক লোক, অসুস্থ মানুষ, ওনাকে ফেদিয়া দিতে হয়। এই ফেদিয়াটা হলো একজনের ফেতরা যা হবে প্রতিটা রোজার ফেদিয়া তা হবে। শরীয়ত সঙ্গত কারণে যারা রোজা রাখতে পারে নাই তাদের জন্য ফেদিয়া। আর ঈদুল ফিতরের 2টি জামাত বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত, যে জামাতে আমাদের কনিষ্ঠ সাহেবজাদা হুজুর শামিল হবেন, এই জামাত হবে সকাল 8টায়। আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9:30টায়। 2টি জামাত বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারক দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় দরবার বাবে মদিনায় 2টি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আমরা যারা কাছাকাছি, যারা জামাত আদায় করতে সক্ষম, এখানে আমরা যথাসময়ে হাজির হয়ে যাব। আর ফিতরাটা আমরা সঠিক নিয়মে সঠিক জায়গায় প্রদান করব। মনে রাখবেন, গরিব আত্মীয় স্বজন ফিতরা পাওয়ার প্রধান হকদার। একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া যায়, আবার কয়েকজনের ফিতরা একসাথে জমা করে একজনকে দেওয়াটা উত্তম নয়। সবাই যেন পায়, ওই ইনসাফটাকে হাতে রেখে আমাদের ফিতরাটা প্রদান করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। মাহে রমজানুল মুবারকের ফায়জাত, বারাকাত, রহমত, নিয়ামত, মহব্বত এবং মারেফাত আপামর মানুষের উপরে বর্ষণ হোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।